কথায় আছে ইসরায়েল যে দেশের বন্ধু তাদের কোনো শত্রুর দরকার হয় না, কারণ বন্ধুর মুখোশ পরে সবচেয়ে কাছে এসে এরপর ওই দেশেরই ক্ষতি করতে বেশ কুখ্যাতি রয়েছে দখলদার ইসরায়েলের। নিজেদের স্বার্থ হাসিলের জন্য বন্ধু দেশের বুকে ছুরিকাঘাত করতেও বিন্দুমাত্র ভাবে না তারা। এবার তেমনি এক পরিস্থিতির মধ্যে পড়েছে মিশর। নিজেদের উত্তর পূর্ব পাশে দখল করা ভূখণ্ডে গড়ে ওঠা ইসরায়েলকে হুমকি হিসেবে দেখতে শুরু করেছে দেশটি। কিন্তু হঠাৎ করে ইসরায়েলকে কেন হুমকি ভাবছে মিশর? ফিলিস্তিনিদের গাজাকে পুরোপুরি দখলে নিতে সেখানকার স্থানীয় বাসিন্দাদের আফ্রিকা মহাদেশের কোনো দেশে স্থানান্তরের ফন্দি এঁটেছে ইসরায়েল। গাজার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মিত্র হলেও এই কুটচাল মোটেও ভালোভাবে নেয়নি মিশর। গাজার বাসিন্দাদের তাদেরই মাতৃভূমি থেকে হটানোর পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছে দেশটি। এছাড়া ইসরায়েল যদি গাজায় লাখ লাখ বাসিন্দাকে সরিয়ে নিতে চায় তাহলে মিশর সীমান্তে তীব্র অভিবাসীর ঢল নামার আশঙ্কা রয়েছে। আর এমনটি হলে লাখ লাখ অভিবাসীর ঢল সামলাতে হিমশিম খেতে হবে মিশরকে। তাই এখন অন্যতম এই মিত্র ইসরায়েলকেই জাতীয় হুমকি হিসেবে দেখতে শুরু করেছে মিশরীয়রা। এই পরিস্থিতিতে ইসরায়েলকে কড়া বার্তা পাঠিয়েছে মিশরের সেনাবাহিনী। মিশরের জাতীয় নিরাপত্তায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক বার্তা করেছে তারা। মিশরের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল ওসামা কাবির বলেন, মিশরের সামরিক গোয়েন্দা বাহিনী অনেক সক্রিয়। তারা মিশরের সশস্ত্র বাহিনীর একটি মূল স্তম্ভ। মিশরের বিরুদ্ধে হওয়া যে কোনো ষড়যন্ত্র তারা সবসময় পর্যবেক্ষণ করে, এমনকি হুমকি এলে তা মোকাবেলার জন্য তারা পরিকল্পনা তৈরি করে। ধারণা করা হচ্ছে মিশরকে নিয়ে হয়তো কোনো কূটচাল চালতে শুরু করেছে ইসরায়েল, আর ইসরায়েলিদের সেই কূটচাল ধরে ফেলেছে মিশরের গোয়েন্দারা। মিশরের এই সেনা কর্মকর্তার বক্তব্যে সেইটির ধারণাই পাওয়া যাচ্ছে। সেই কারণেই হয়তো ইসরায়েলকে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছে মিশর। ইসরায়েলের কর্মকাণ্ড নিবিড়ভাবে নজরদারিতে রাখা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন মিশরের সামরিক গোয়েন্দা প্রধান। তাই ভবিষ্যতে মিশরের জন্য হুমকি তৈরি করলে তা গোয়েন্দারা আগেই টের পাবে বলে ইসরায়েলকে কড়া বার্তা পাঠিয়েছেন তিনি। ওসামা কাবির বলেন, গোয়েন্দাদের সর্বোচ্চ প্রযুক্তি ও সম্পদ দিয়ে সহযোগিতা করা হচ্ছে যাতে তারা এ ধরনের নজরদারি কার্যক্রম চালিয়ে যেতে পারে। 1970-এর দশকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল মিশর। এরপর থেকে বিগত কয়েক দশকে ইসরায়েল ও মিশরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে আসছে। কিন্তু গুঞ্জন রটেছে গাজায় ইসরায়েলের টানা সামরিক অভিযান ও বারবার যুদ্ধ কৌশল পাল্টানোই আঞ্চলিক ইস্যুতে বেশ চাপে পড়েছে মিশর। আর সেই কারণেই ইসরায়েলকে এখন নিজেদের জন্য বিপদ ভাবতে শুরু করেছে দেশটি। এই পরিস্থিতিতে ইসরায়েলের যে কোনো হুমকি মোকাবেলায় মিশরের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল ওসামা কাবির।